বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের লাইভ দেখার জন্য। এখনকার লাইভে আসার কারণ হচ্ছে একটাই, বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য। বাংলাদেশের শীত মৌসুম আসছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে লন্ডনের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। অনেক স্নো পড়ছে এবং বরফ পড়ছে। যার ফলে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। গত কয়েকদিন থেকে লন্ডনের অবস্থা খারাপ। বাংলাদেশের অবস্থা হয়তো শীতের মৌসুমে অনেক কিছু আপনারা জানতে চান এবং আমরাও জানাতে চাই। কারণ শীত মৌসুম আসলেই কিন্তু আমাদের অনেক জানার ইচ্ছা থাকে যে দেশের অবস্থা কী। এই যে দেখেন আমাদের সামনে প্রচুর কুয়াশা রয়েছে এবং আজকে একদম সন্ধ্যা থেকেই কিন্তু কুয়াশা প্রচুর পড়েছে এবং ঠান্ডাও কিন্তু প্রচুর। কোনোভাবেই কমতি নেই। তাই আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু দেখেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি যে কী পরিমাণ কুয়াশা পড়েছে আজকে সিলেটের। আমরা এই মুহূর্তে আছি সাতকের একটি এলাকায়, সুনামগঞ্জ জেলায়। তো সেখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর খোলা জায়গা যেগুলো আছে সেগুলোতে প্রচুর পরিমাণ কুয়াশা। আর খোলা জায়গা ছাড়া যে জায়গাটা আছে সেখানে হয়তো বিভিন্ন কারণে কুয়াশা ঢুকতে পারছে না। এখানে যে গাছ থাকার কারণে ঢুকতে পারছে না, তবে আরো পরে কিন্তু ঢুকে যাবো। তো আমরা আজকে রাতে এবং ঠান্ডা প্রচুর, গত 2-3 দিন থেকে প্রচুর ঠান্ডা রয়েছে। সেই ঠান্ডার অবস্থাটাও কিন্তু আমরা আপনাদেরকে আপনারা যারা আছেন আমাদের আজকে ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য রাতের কুয়াশা এবং ঠান্ডার অবস্থা দূরে বসো না, দৌড়। গ্রামগঞ্জের অবস্থা খুবই খারাপ। গ্রামের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। আর আছে সেটা প্রচুর কুয়াশা। আবার কিছু জায়গা আছে যেখানে কুয়াশা ঢুকতে পারে না এখনো, হয়তো বা যখন বাড়বে তখন এবং ঠান্ডা বাতাসটা প্রচুর ঠান্ডা। গরমে যাচ্ছি আমরা বুঝতে পারছি যে কী পরিমাণ ঠান্ডা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদেরকে দেখতে। কারণ আমরা একটি কাজে আসছিলাম এবং সেটা শেষ করে বাড়ি ফিরতে হচ্ছে, যার ফলে এই সমস্যার মধ্যে হতে হয়েছে। ঠান্ডার মধ্যে বাসার যে সমস্যা আছে সেটাই কিন্তু আমাদের। এই জায়গাতে মানে গাছ আছে, তারপরেও বাসা ঢুকে গেছে অনেক। ধীরে ধীরে ঢুকতেছে। এই রাস্তার দুই পাশে যেখানে গাছ রয়েছে সেখানে হচ্ছে একটু সমস্যা, কিন্তু যখন কুয়াশা হয় তখন আমরা দেখছি যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। এই যে প্রচুর পরিমাণ কুয়াশা আপনারা দেখুন, আমরা আপনাদের কাছে আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। কারণ প্রবাসে বসে বসে বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের অবস্থা কী এবং শীতের অবস্থা কী, কুয়াশার অবস্থা কী। যদিও গত কয়েকদিন আসলে তেমন ঠান্ডার জন্য 2-1 দিন থেকে কিন্তু বেশি বেশি কুয়াশা, যত সময় যাচ্ছে বেশি বেশি কুয়াশা পড়ছে এবং ঠান্ডাটা তত গভীর হচ্ছে। বাতাস মনে হচ্ছে যে যত সময় যাবে তত কিন্তু আমরা আরও ঠান্ডার গভীরে চলে যাব। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য রাতের লাইভে আজকে আমরা সুনামগঞ্জ জেলায় অবস্থান করছি এবং এখান থেকে আমরা সিলেটে যাব। আপনারা
মৌসুমের ঠান্ডার রাতে আমরা আপনাদেরকে একটি দৃশ্য দিচ্ছি, সেটা আপনারা দেখবেন এবং বুঝবেন, জানবেন, সেই জন্যই কিন্তু আমাদের এই লাইভ। আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন একটু দেখবেন, খেয়াল করবেন এবং সিলেটের অবস্থা জানবেন। সিলেট বিভাগের অবস্থা, ঠান্ডার অবস্থা সেটা জানানোর জন্যই কিন্তু আমাদের এই লাইভে যে কোনো সময় লাইভে আসবে, এই বিষয়গুলো আমরা আপনাকে জানিয়ে দিই। আজকের লাইভটি আমরা বর্ষা এবং ঠান্ডা সেটা জানানোর জন্য আপনাদেরকে লাইভে নিয়ে আসছি। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিনগুলির মাধ্যমে ভিডিওগুলো দেখবেন। আপনারা জানেন যে আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা সবসময় যখন বৃষ্টি হয়, বৃষ্টির ভিডিও, শুকনো মৌসুম আসছে, বন্যার পানি, সব ধরনের ভিডিও দিই। তো সেক্ষেত্রে আমাদের আজকের এই আপনাদের কাছে অতি রাতে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনারা প্রবাসে থেকে দেখতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে আপনাদের সিলেটের অবস্থান কী, শীতের অবস্থা এবং ঠান্ডার অবস্থা। বিভিন্ন দেশে এখন ঠান্ডা মৌসুম আছে এবং প্রচুর ঠান্ডা রয়েছে, যার অনুষ্ঠান প্রচুর হয়। তো এই সিজনে কিন্তু বিয়ের অনুষ্ঠান বা বিয়ের দাওয়াত আমরা অনেক গ্রহণ করি। আপনারা অনেকেই এই শীত মৌসুমে প্রবাস থেকে দেশে আসেন, আপনারা একটু দেখবেন এবং এখানে একটি যেটা নতুন করা হয়েছে, এটা আপনারা দেখেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। কারণ প্রচুর গাড়ি, এখানে প্রচুর পরিমাণ গাড়ি, মানে মাঠের শেষে কিন্তু সিএনজি পাম্পের দিকে দেওয়ার কারণে অনেক পাম্প বন্ধ হয়ে যায়, আর পাম্পে কিন্তু জ্যাম লেগে থাকে। সিএনজি চালকদের বেশি কষ্ট হয়, এটা আপনারা অনেকে জানেন। মাঠের শেষে এটা একটা বড় ধরনের সমস্যা। আমরা এটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখেন এবং উপভোগ করেন আমাদের আজকে যে লাইভটি, আজকে বর্ষার কি অনুভব, আমাদের দেখা
যাই হোক, আপনারা দেখছেন রাতের দৃশ্যে এই মুহূর্তে রবীন্দ্রগঞ্জ এলাকায় আমরা আছি। সেটিকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এর পাশে এছাড়াও লাইটিং আছে, লাল সবুজের লাইটিং আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভ বসার সমস্যা। কোন জায়গা? এটা সিলেট শহর না, এটা এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলা এলাকায় আমরা আছি, সেখান থেকে আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। তো আশা করবো আপনাদের আমার সহযোগিতা আমরা কাছাকাছি আপনাদেরকে দেখানোর জন্য রাতের পাখা এবং ঠান্ডার অবস্থা তৈরি করে মিক্সির জল ছিল ওটা নেই। এটা হচ্ছে রবীন্দ্রগঞ্জ পয়েন্ট এলাকা, আমরা এটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন অবশ্যই দেখেন। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি শীত মৌসুম, শীতের রাতে কী অবস্থা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কুয়াশা, প্রচুর কুয়াশা এবং কুয়াশা ঢুকছে চতুর্দিকে। আর কয়েকদিন থেকে অনেক ঠান্ডা পড়েছে, যেটা প্রবাসে থাকা ভাই বোনেরা অনেকেই হয়তো ভাবতে পারছেন না যে বাংলাদেশের কী পরিমাণ ঠান্ডা পড়েছে। গত কয়েকদিন থেকে 2-3 দিন থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা রয়েছে। ভালো আছো নি? ও ঠান্ডা পড়ছে নি? ঠান্ডা পড়ছে নি? কুয়াশা কেমন? হ্যাঁ, কুয়াশা আছে না? প্রচুর কুয়াশা আর ঠান্ডা অনেক পড়েছে এবং এটা হচ্ছে পয়েন্ট এলাকা, এই জন্য এখানে কুয়াশা খুবই কম দেখা যায়। তারপরও ধীরে ধীরে দোকানপাটের ভিতরে কুয়াশা এসেছে বা আসছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের কুয়াশার অবস্থা এবং পরিস্থিতি। একটু সাথে থাকেন, আমরা চেষ্টা শীত মৌসুমের কারণে একটু আগে ভাগে মার্কেট এবং রাস্তাঘাট পয়েন্ট সব কিছু একটু ফাঁকা হয়ে যায়, দোকানপাট সব ফাঁকা হয়ে গেছে। আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এখানে যেহেতু চতুর্দিকে বিল্ডিং রয়েছে, যার ফলে কুয়াশা একটু ধীরে ধীরে প্রবেশ করছে। আপনারা দেখবেন আমরা সামনের দিকে যাচ্ছি, এলাকা ছেড়ে সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ কুয়াশা আছে। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার ঠান্ডার অবস্থা এবং ঠান্ডার অবস্থা জানার জন্য আমাদের আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখতে, যাতে সবাই দেখতে পারে। আগুন দিয়ে নষ্ট করছেন, এটার ধোঁয়াটা খুব ক্ষতিকর। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে রাতের দৃশ্য, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি, যেটা আপনারা বুঝতে পারছেন আজকে রাস্তা এবং ঠান্ডার অবস্থা। এবং আমরাও আপনাদেরকে বলে দিচ্ছি যে সিলেটের আজকের দিনের কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতি, সেটা আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।
বাতাস প্রচুর ঠান্ডা। আর কুয়াশা আছে, প্রচুর কুয়াশা। খোলা জায়গায় গেলে দেখা যায় যে কুয়াশা একদম বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। খোলা জায়গায় গেলে
যাই হোক দর্শক, এই রাতের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের রাতের সরাসরি দৃশ্য। চলো, যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটে সুনামগঞ্জের যে কুয়াশার অবস্থা আছে সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে আসুন এবং উপভোগ করুন আমাদের আজকের রাতের লাইভ। সরাসরি আপনাদের কাছে আমরা যেটা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন এটা নিঃসন্দেহে আপনাদের অনেকে ভালো লাগবে, কারণ প্রবাসী থাকা ভাই বোনদের জন্য আমাদের এই লাইভগুলি। অনেক ঠান্ডা ঠান্ডা বর্ষার রাতে শুকনো মৌসুম, রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি আপনারা দেখুন। অবশ্যই আমার ভাই বোনেরা যারা আছেন গাড়িগুলো চলছে খুবই কম চলাচল গাড়িগুলো, কিন্তু বৃষ্টির দিন হলে অনেক কিছু এই টাইমে অনেক গাড়ি চলাচল করে রাস্তায় দেখে একদম নীরব হয়ে আছে। সব মিলিয়ে আমরা আছি আপনাদের সাথে, আপনার আসলে আমাদের সাথে ইনশাআল্লাহ। সিলেটের ম্যাগাজিন টিভির এই লাইভটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এই সবসময় চেষ্টা করি এই বাস্তবতা তুলে দিতে এবং সবসময়ের খবর আপনাদের কাছে জানাতে, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন। দর্শক, এই মুহূর্তে আজকে এই যে হাওড় অঞ্চলের যে অবস্থা আপনারা দেখুন, কুয়াশা কি পরিমাণ কুয়াশা আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কারণ যত সময় যাচ্ছে আমাদের সিলেটে অনেক কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা, যা অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন থেকে। আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং দেখবেন আমাদের আজকের সরাসরি। মোটামুটি আমরা সিলেটের দিকে যাচ্ছি, আপনারা যারা আছেন আপনারা দেখছেন রাতের দৃশ্যে সিলেটের রাস্তা কেমন সেই দৃশ্যটি দেখানোর জন্য কিন্তু আমাদের লাইভ আছে। এর
বাইরে কিছু না, এবং সিলেটের কুয়াশার যে অবস্থা এবং শীতের ঠান্ডার যে অবস্থা সেটা দেখানোর জন্য আমরা পার হচ্ছি নামাথাজি একটা খান থেকে, খান থেকের উপর দিয়ে আমরা পার হচ্ছি। এই ঠিক আছে আগের বার সারা তেরা আসতো আচ্ছা কোন আগে তোরা সারা বিক্রি আসতো ও তো সাইড না করে আলাম নাই পয়লা আরো কে আসতো কাম সারা আমি খাইলে সমুদ্র না না ওটা সমুদ্র তো তাক আগে কইতো না ওজা এই বাসা সমস্যা ও লেখা মারি লেখা মারি ভিডিও ওয়া দেখে দাও আসলে একটা গেট মেরে দে এই কোথাও গেট যে আর যদি हम গেটের মাঝে এখন দই যাচ্ছে ওই দেখো না না আরে লেখা মারি গেছে লেখা ও জোড়ান মাখন ও দেখো আচ্ছা আপনারা কই আমি ওই খুঁজে পাই এই হুসেন জেরাঙ্গি যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা, কুয়াশার অবস্থা। দর্শক আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভটি সরাসরি। রাস্তাঘাটের অবস্থা, রাতের কুয়াশা, ঠান্ডা সব মিলিয়ে এই অবস্থাটা আমরা আপনাদের সাথে তুলে দিচ্ছি। আপনারা সাথে থেকে উপভোগ করুন আমাদের লাইভ। এই যে অনেক কৃষ্ণ মৌসুম আসলে কিন্তু ব্যবসাতে অনেক প্রোগ্রাম হয়, প্রায়ই দেখা যায় বিয়ের অবস্থা চলছে। আর আসলে এটা হচ্ছে বিয়ের সিজন, কারণ এই সিজনটা একদম হচ্ছে কৃষ্ণ মৌসুম, বাড়িঘরের অবস্থা ভালো থাকে, সাদা থাকে না। আর আরেকটি হচ্ছে এই সিজনে অনেকে আত্মীয় স্বজন আছেন প্রবাসে, তারা দেশে আসলে বিয়ে শাদী হয়। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যে বেশি বিয়ে হয়। কারণ এই সময়টায় প্রবাসী যারা আছেন তারাও কিন্তু ছুটি নিয়ে আসেন বেশি, তারা আসতে পারে। এখন মূল সিজন চলতেছে। আর এই জায়গায় খরচা যেটা বলেছিল প্রচুর খরচা, এই খোলা জায়গায় আসার কারণে প্রচুর পরিমাণ খরচা দেখা যায়। যাই হোক বন্ধুরা, আজকের এই লাইভটি আপনারা দেখেন না এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টেলিভিশন আমাদের সকল লাইভ। সব সময় সব কিছু দিয়ে আমরা কিন্তু ভিডিও করি।
পরিমাণ কুয়াশা আছে এটা এখন দেখবেন আপনারা, এখন যারা আছেন এখন দেখতে পাবেন। অনেক ভাই বন্ধুরা হয়তো বের হয়ে গেছে। এই যে দেখুন কি পরিমাণ কুয়াশা এখন দেখতে পাবেন, দেখছেন? দেখছেন দেখেন এটা অবিশ্বাসকর কিছু নেই, প্রচুর কুয়াশা। খোলা জায়গাতে আসলে দেখা যায় যে কি পরিমাণ কুয়াশা পড়েছে এবং একদম হালকা বৃষ্টি যেটা যেটা বলা হয় বৃষ্টির মতো ওই কুয়াশা পড়ছে এবং মানে যে আমার হাত পা জুতা জ্যাকেট সবই কিন্তু বিগড়ে গেছে এরকম অবস্থা হয়েছে। এটা একটা বৃষ্টির মধ্যে যেই জায়গায় কুয়াশা লাগাচ্ছে সেটা পুরো একটা বৃষ্টির মধ্যে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন লাইভটি আপনারা সরাসরি দেখুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আজকের লাইভটি ঠান্ডা এবং কুয়াশা এবং বাতাসটা প্রচুর ঠান্ডা। তার মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু সিলেটের ঠান্ডাটা বেশি হচ্ছে, মানে প্রচুর পরিমাণ বাড়ছে। এটাই আমরা আপনাদের কাছে জানানোর জন্য আমাদের লাইভ। যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, রাতের এই দৃশ্যটা আপনারা উপভোগ করেন, এটাই আমরা দেখছেন কি পরিমাণ কুয়াশা আছে রাস্তায়। আর মোবাইলে অনেক আসছে, কারণ মোবাইলটা একা একাই ব্যবহার করতে হচ্ছে গাড়ি ড্রাইভ করে। এটা মোবাইলটা মোটর সাইকেল করতে যায় না, যার জন্য মোবাইলটা অনেক নষ্ট। তারপরও ভাবলাম যে একটা ভিডিও দিয়েই আমার প্রবাসী থাকা ভাই বন্ধুরা তারা তাদের বাংলাদেশটা দেখুক, জানুক যে বাংলাদেশের কুয়াশা কেমন, শীত কেমন। আমরা তো দেখেছি গত ২ দিন আগে লন্ডনে প্রচুর কুয়াশা পড়েছে, কম পড়েছে, ঘর থেকে মানুষ বের হতে পারেনি। শুধু লন্ডন না, লন্ডন ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের এই অবস্থা ছিল। যেখানে রাস্তার দুই পাশে প্রচুর গাছগাছালি আছে সেই জায়গাতে কুয়াশা একটু কম দেখা যায়। আর খোলা জায়গাতে প্রচুর কুয়াশা। হাওয়ার অঞ্চলের দিকে যদি ঢুকেন আপনি, যদি কোনো হাওয়ার পাওয়ার চেষ্টা হয় গ্রামের ভিতর দিয়ে যেতে আর কোনো কথাই নেই, কুয়াশার জন্য আপনি হাঁটতে পারবেন না এরকম অবস্থা।
আপনারা যারা ছিলেন আমরা আপনাদেরকে একটু কুয়াশা দেখাবো যে গ্রামের ভিতর দিয়ে যে কি পরিমাণ কুয়াশা আছে তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। এখানে একটি খোলা মাঠ আছে, সেই মাঠের দিকে যদি আমরা একটু দেখাই ক্যামেরাটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ কুয়াশা আছে এই যে দেখুন। আমরা এই মাঠ দেখেন কি পরিমাণ মানে কুয়াশা, এদিকে আপনারা এটা দেখেন। এই যে তো যাই হোক, প্রচুর ঠান্ডা, হাত পা ভিজে গেছে। আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি। জাস্ট ভিডিওটি করার কারণ হচ্ছে যে কুয়াশা এবং ঠান্ডার খবরটা আমরা আপনাদেরকে জানাবো। এটা প্রচুর পরিমাণ ঠান্ডা, কুয়াশা থাকুক আর নাই থাকুক, কিন্তু ঠান্ডার কমতি নেই, এটা বিশ্বাস করতে হবে। কারণ সকালবেলায় অনেকটা কুয়াশা থাকে না, কিন্তু প্রচুর ঠান্ডা দেখা যায়। এখনও দেখেন অনেক জায়গায় কুয়াশা আছে, অনেক জায়গায় কুয়াশা নেই, কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণ। তো আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যারা ছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজের ভিডিওগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। আলী সবাই কমেন্ট করেছেন, আরও অনেকেই কমেন্ট করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।